যদি কোনো শ্বশুর 40 বছর বয়স হয়, 45 বয়স হয়, ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের বৌমা আছে, সেই বৌমাটা সেই 40 বছরের 50 বছরের হাঁট্টা গাঁট্টা শ্বশুরের শারীরিক খিদমত করা হারাম। যদি আপনাদের বুঝে না আসে, আবার বলছি, আরো যদি বুঝে না আসে, কালকে আর একবার, কাল পরশু ইউটিউবটা চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করলেন, তার মধ্যে আমার আরিফ ভাই একটা বড় চ্যানেল আছে, এদেরকে খুলবেন, আমার চ্যানেল খুলবেন, আবার রিপিট শুনবেন। এটা মারাত্মক কথা বলছি আমি, এবং কোরআন এবং হাদিসের পক্ষের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে যদি কোনো যুবক তার শ্বশুর হয়, সে যদি হাট্টা কাট্টা হয়, অসুস্থ না হয়, বিচনগত না হয়, তার মধ্যে যদি যৌবন থাকে, তা শোনো, তার শারীরিক খিদমত করা বৌমায়ের জন্য হারাম। কেন হারাম বলে দিই? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কোরআনের আয়াত, সূরা ইউসুফ। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি যে কাজ করবেন, শয়তান যখনই ভালো কাজ করবেন বাধা দিবে, দিবে না? দিবে না। আর আগুনের কাছে মোম থাকলে মোমটা গলে না, থেকে যায়? কথা বলে না? গলে। দ্বিতীয় নম্বর, চম্বুকের কাছে লোহা থাকলে টানাটানি করে না? করে না? করবে। একটু কাছে দিলি চম্বুক ঝাকাম করে মারবে, কাকে? একদম লোহাকে সাটাম করে নিয়ে নিবে। নারী আর পুরুষের সম্পর্কটা ইসলামে ওই রকমই, সমাজের বুকে চম্বুকের মতো। আজকে আমি নাম করব না কোন সমাজের মানুষ, কোন ধর্মের নাম করব না। আমি মোবাইলে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে শাশুড়ির সঙ্গে জামাই এক কামরায় ধরা পড়েছে। আপনারা দেখেননি? মোবাইল খুলবেন, আমি কোন ধর্মের বলবো না, ধরা পড়েছে। জামাই বিয়ে দিচ্ছে কার? নিজের বইয়ের আর শাশুড়ির সঙ্গে বইয়ের বিয়ে দিচ্ছে শ্বশুর। শাশুড়ি আর জামাইয়ের বিয়ে হচ্ছে বিটি থাকতে। এই দুর্ভাগ্যটা, ঘটনাটা ঘটেছে কেন জানেন? শাশুড়িকে ভালোবাসা, শাশুড়ির খিদমত করা। শাশুড়ি যদি যুবতী হয়, তার কোন রকমের খিদমত করা যাবে না জামাইয়ের জন্য। শ্বশুর যদি যুবক হয়, তাহলে তার খিদমত করা চলবে না, শারীরিক খিদমত। অনেকে জানে না, শুনেলেন, বিটি যদি যুবতী হয় আর বাপ যদি যুবক হয়, সেই বিটি বাপের পায়ের এই টাকনুর ওপরে আর তেল দিতে পারবে না। আপনাদের জানা নেই, হুঁটো পর্যন্ত টিপতে পাবে না। হ্যাঁ, বাপ যদি বিছনে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, বাপের খিদমত করবে, বাপকে গোসল করিয়ে দেবে, বাপের মাথায় তেল দিবে। অবশ্যই ইসলাম জায়েজ করার দিয়েছে। আর যখন তোমাদের কোরআনে আছে, যখন বৃদ্ধাক্যে মানে বৃদ্ধকালে তোমার বাবা মা পৌঁছাবে, তখন তোমাদের জন্য খিদমত করা অবশ্যই। যদি কেউ বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না। সবাই বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন, আপনি যে নামাজ পড়ছেন, আমি কেন বললাম যে 98টা লোক নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে? আপনাকে গুনে গুনে আমাদের সমাজে দেখিয়ে দেব। আপনাদের দেশেই খুঁজবেন, এই 24 পরগনার মাটিতে, অশোকনগরের মাটিতে খুঁজবেন। প্রত্যেকটা মসজিদে গিয়ে গবেষণা করবেন, গ্রামের লোকের সাথে কথা বলে। আপনারা বলুন, আপনাদের এই গ্রামের মসজিদে কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢুকে থাকে, প্রবেশ করতে দিবেন? কথা বলুন না। গাঁজা খেয়ে ঢুকলেও প্রবেশ করতে পাবে না। কিন্তু আমাদের দেশে খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। ঠিক বলছি না ভুল বলছি বাবা? গবেষণা করে সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে, লোকের সম্পত্তি মেরে সংসার চালাচ্ছে, ভাইয়ের হক মেরে নিয়েছে, ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ছে, তাদেরকে ঝাঁটা মারার লোক নাই। আমাকে দাওয়াত দিবেন না, আমার কথা খুব গায়ে লাগে।
যেমন একটা গায়ে লাগা কথা বলে যায়, আমাদের দেশের লোক আমাদের মতো মৌলবীর লেগে ফতোয়া দেয়। আমাকে অনেক জনা ইউটিউবে দেখে কি বলে জানেন, এই হুজুরের বায়ান শোনা যাবে না বে, দাড়ি চাচা মাল। এসে দেখো আমার দাড়িগুলো চাচা কিনা। আমি আমার জীবনে আমার দাড়িতে হাত লাগাই। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। সবাই কি সব দেয়? কথা বলেন। সবাই কি বুকা সমান করে দিলে পৃথিবীর মানচিত্রটা পাল্টিয়ে যেত? সব সমান করলে। এই যে 5টা আঙ্গুল আছে, যারা বলছিস ইয়াসিন হুজুরের দাড়ি বের হয়নি কেন, তোর 5টা আঙ্গুল সমান নয় কেন বে? ছোট বড় কেন হলো? সব তো সমান হওয়া দরকার ছিল। যদি সব সমান হতো, কানটা তোর লম্বাই হচ্ছে 5 ফুট, তো তোর কানটা এত ছোট কেন বে? সেটাও তো 5 ফুট হওয়া দরকার ছিল। সবাই যদি 5 ফুট করে লম্বা হয়, তোর ডিজাইনটা কি দাঁড়াবে? বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে। যাকে যেরকম রূপ দেওয়া দরকার, যাকে যতটা নিয়ামত দেওয়া দরকার, আল্লাহর তরফ থেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি। এখনই যদি জিজ্ঞেস করি, বাবা আপনাদের যিনি ইমাম সাহেব আছেন, উনি যদি আজকে দাড়ি চেঁচে কালকে ফজরের নামাজ পড়তে যায়, দাড়িগুলো চেঁচে নামাজ পড়বেন তো তার পেছনে? এ কথা বলে না কেন লোকরা? নামাজ পড়বেন তো? কথা বলবেন না? তার মানে হচ্ছে দাড়ি চাচার পেছনে নামাজ হবে, তাই তো আপনারা ই দিচ্ছেন তো? নামাজ হবে না? তাকে ইমাম রাখবেন? কথা বলে না? এই নামাজ তাকে ইমাম রাখবেন কি রাখবেন না? রাখবেন না। সে তো আমি জানি। চায়ের দোকানে সকালে বলবে ওকে তাড়াতাড়ি তাড়াবে, দাড়িগুলো চেঁচে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব যদি কাঁচি করে 1 মুষ্টর পরে দাড়ি কাটে, তাই লোকে সমালোচনা করে, ইমাম দাড়ি কেটেছে বে হুজুর, ওকে তারা। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা জেনেছো। তুই হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? ইমামের জন্য দাড়ি কাটা হারাম, আর তোমার জন্য হালাল। কথাটা বলে না? সাধারণ মানুষের জন্য দাড়ি কাটা জায়েজ আছে? কথা বলুন। হারাম। দাড়ি কাটা কি? সকলে বলুন। এ দাড়ি কাটা কি? হারাম। বড় কষ্ট লাগে। দাড়ি কাটা হারাম সকলে জানে, কিন্তু 100 জনের মধ্যে 98টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বলছি না ভুল বলছি? দাড়িগুলো চেঁচে হিজড়ে সেজেছে, দাড়ি মোছ চেঁচে দিয়ে, খালি শাড়িটা পরে দিলেই হিজড়ে মনে হবে। রাগ করেন না, বাস্তব বলছি। ইমামের জন্য দাড়ি চাচা হারাম। আল্লাহ নবীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান যুবকরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে। অনেকজন আবার, অনেক লোক আছে মুসলমানদের, তারা আবার চুলগুলো একটু পেকে গেলে কি বুঝলেন, সব কালো করে সেলুনে গিয়ে। করে না? চুল মোচ, যাতে বৌদিরা দেখে আমাকে ভালো বলে, নাহলে তো বৌদিরা তাকাবে না আমার দিকে। তারা শোনো, তিরমিজি শরীফের হাদিস, যারা পায়রা জানেন, পায়রা, পায়রা জানেন না? পায়রা, পায়রার বুকের মতো, হাদিসে এই ভাষাটাই আছে, পায়রার বুকের মতো যারা চুল আর দাড়িকে মোচকে কালো করবে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আবার বলছি, যারা পায়রার বুকের মতো নিজের চুল আর দাড়িকে কালো করবে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর কি কালার করব, লাল করবে, ব্রাউন করবে, যে কালারের দ্বারা তোমার বয়সের প্রকাশ পাওয়া যাবে সেই কালারটা জায়েজ আছে, বাকি অন্য কালার যায়, কালো কালার হারগিজ জায়েজ না। ইসলাম নিষেধ করেছে কেন বলে দিই। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যের উপরে? বাবা, সত্যের উপরে চলে। ইসলাম মিথ্যার উপরে ভিত্তি করে চলে না, ইসলাম সত্যের উপরে টিকে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এক একটা হাদিস, এক একটা কথা সব সত্য, আর নবীজির ভবিষ্যৎবাণীও সত্যই পরিণত হচ্ছে। তার একটা প্রমাণ এই সপ্তাহের মধ্যেই পেয়ে গেছে। শুনেলেন, আপনার দোরগোড়াতেও এই বিপদ এসছে। আপনি কি মনে করছেন মাথা ঠুকে বেঁচে যাবেন? আপনি কি মনে করছেন এই ইয়াসিন হুজুর দিকে দাওয়াত দিয়ে বেঁচে যাবেন? না, এই 40টা মিডিয়া, আপনারা হয়তো অনেকে এই মোবাইলগুলো থেকে বিরক্ত হচ্ছেন, এটার প্রয়োজন আছে। আমার ভাইনটা হয়তো আপনি দাওয়াত দিয়েছেন, আমার ভাষাটা আপনি শুনছেন, আর একটা গ্রামবালার আমাকে পাইনি, দাওয়াত দেয়নি, তাদের কাছে পৌঁছাবে, একটা অমুসলিম ভাইয়ের কাছে পৌঁছাবে, আমার সরকারের কাছে পৌঁছাবে। আমি দেখলাম আমাদের দেশে, আমাদের রাজ্যে, ভারতবর্ষে একটা গাইডলাইন দিয়েছে মোদী সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকাররা গ্রহণ করেছে গাইডলাইন। আমাদের রাজ্যে সার্কুলার জারি হয়ে গেল দুদিন আগে। ডাক্তার বিশেষজ্ঞ দিকে ডেকে সার্কুলারটা জারি করা হয়েছে। কিসে? যে পেট ভাড়া নিয়ে সন্তান নিয়ে যাবে। বুঝতে পারেননি কি? গর্ভ ভাড়া পাওয়া যাবে, গর্ভ ভাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, সবাই বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে বললেন, বলে গেছেন ভবিষ্যৎবাণী, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। সত্যই প্রমাণিত হলো। সরকার অনুমতি দিয়েছে, তোমার বাঁদির পেট ভাড়া করো। যে রাস্তায় মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তার পেট ভাড়া করো। তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার পেটে ভরে ওষুধের সাহায্যে তার পেটে বাচ্চা পালবে, সে জন্ম দেবে, তাকে টাকা দিবেন আপনি। আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে না, প্রবলেম আছে, তার পেটেতে বাচ্চা পাবেন। যদি শরীয়তকে জিজ্ঞেস করেন, শরীয়ত বলছে ওই বাচ্চাগুলো হারাম। এই বায়ানটা যেন আমাদের দিদির কানে পৌঁছায়, এই বায়ানটা যেন কেন্দ্র সরকারের কানে পৌঁছায়। আমার মতো মৌলবি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না ইনশাআল্লাহ। যেদিনে জানবেন এই ইয়াসিন ভাই জেলের কুঠরিতে বসে আছে, আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষের কাছে আমি যদি মরেও যাই, কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ আমাকে দাঁড় করাবে। আমি আপনাদেরকে সাবধান বাণী দিচ্ছি, এটা বেঈমান আর কাফেরদের একটা বহুত বড় চক্রান্ত, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও, বহুত বড় চক্র। আপনি অনুভবও করতে পারবেন না কতগুলো চক্র চলছে। এটা তো একটা বললাম, আরো দিয়ে দিচ্ছি। এখানে 40টা মিডিয়ায় আপনারা বিরক্ত বোধ হবেন না আমার ভাই। আপনার বিরুদ্ধে 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি চক্র চালাচ্ছে। কোরআন को मिटा दो, इस्लाम को मिटा दो, दीनदारी को मिटा दो, मदरसा मस्जिद को मिटा दो। 2 লাখ মিডিয়া খালি চক্র চালাচ্ছে। তার মধ্যে একটা চক্র এটা, ইসলাম বলছে হারাম। নবীজির হাদিস, নবীজির সত্য কথা, নবীজির বাণী আজকে সত্যই প্রমাণিত হলো। রাজ্য সরকার গাইডলাইন জারি করে দিয়েছে কোন মেয়েরা গর্ভ ভাড়া দিতে পারবে, কারা গর্ভ ভাড়া নিতে পারবে। আমার ভাই, গাইডলাইনকে কেউ পরোয়া করে না আমাদের দেশে। করে? কথা বলেন।